এক্সপোজ করবে সে তত বড় কি সাহসী নারী, এই তকমা তাকে দেয়া হচ্ছে। এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন। শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা। কি করা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না, খেও না। শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে। তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা? নগ্ন করা। মানুষকে কি করা? নগ্ন করা। তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে এবং বলা হচ্ছে নগ্নতার পথে যে বেশি হাঁটে সে নাকি তত সাহসী নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে মানব জাতিকে বস্ত্রহীন করা, এটা শয়তানের একটা মিশন। তার বিপরীতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, সম্মান করেছে। যে ঘরে প্রথমে কন্যা জন্মায়, খায়রুকুম মান বুখিরা বিল উনসা, সে ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। দুই সন্তান তো দুই জান্নাতের দরজা ওপেন। দুই কন্যা সন্তান, তিন কন্যা সন্তান তো তিনটা জান্নাতের দরজা ওপেন। সুবহানাল্লাহ। স্ত্রী হয়ে যখন ঘরে যাবে, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, পরিবারের কাছে সেরা, সে সবার কাছে সেরা, সে আল্লাহর কাছে সেরা। সুবহানাল্লাহ। এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কিভাবে নারীর স্ট্যাটাস, মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। এবং এই যে ইসলাম যে নারীকে যে ভিআইপি হিসেবে কনসিডার করে, হ্যাঁ, ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা, কত ক্রিটিক। এটা কেন করে? কারণ ইসলাম কনসিডার উইমেন অ্যাজ এ কুইন। ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে। কি হিসেবে বলেন? আচ্ছা বলেন, যে কুইন হবে, যে রানী হবে, তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না? তার একটা স্পেশাল প্রোটোকল থাকবে না? রানীর সাথে কি যা মনে চায় তা করা যায়, দেখা করা যায়, তার কাছে যাওয়া যায়? আল্লাহু আকবার। কারণ ইসলাম চায় নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক। ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক। ইসলামের যত ভ্যালিউজ আছে, যত রুলস এন্ড রেগুলেশন আছে, এটা আমাদের ভালোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে। ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল, আমাদেরকে শালীনতা, মডেস্টি ফিরিয়ে আনতে হবে। ইউ হ্যাভ টু মেনটেইন মডেস্টি। আমি যদি আরো ডিপে যাই, দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে পর্ন হাব হয়ে গেছে এখন, হয়েছে না? পর্নোগ্রাফির সয়লাভ, বিকৃত যৌনাচারের সয়লাভ। এখন নতুন নামে, নতুন মোড়কে এলজিবি আমাদের সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শুনেছেন না এগুলো? আপনারা নাম শুনেছেন? এই যে ট্রান্স, নাম শুনছেন না? নিজের দেহ কাটাকাটি করে দিব্যি পুরুষ, 4 সন্তানের বাবা, এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী, তো সোসাইটি যেন আমাকে নারী স্বীকৃতি দেয়। বায়োলজিক্যালি দিব্যি নারী, 3 সন্তানের মা, এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ, তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো। আল্লাহর দেয়া ফিতরাত, এই যে বলছি উল্টায় ফেলতেছে, এই ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিওলজি, এটা হচ্ছে ট্রান্স অধিকারের মোড়কে। তাও আসতেছে কিভাবে? কিসের মোড়কে বলেন তো? রাইটস এর কথা বলে, যে এটা একটা রাইটস। এজন্য সম্মানিত সুধী মণ্ডলী, শালীনতার কোনো বিকল্প নেই। If you want to take care of yourself, if you want to take care of your family, your society, you have to maintain modesty. কোনো বিকল্প নেই, সাবধান হইতে হবে আমাদেরকে। তাহলে 4 নম্বরে কি? শালীনতা, মডেস্টি। শালীনতা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের ভূষণ। এখন পরিকল্পিতভাবে এই শালীনতার কবর রচনা করা হচ্ছে আমাদের সমাজে। আপনারা কি রাগ করতেছেন? কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমি যদি রয়ে সয়ে কথা বলি তো বুঝতে পারবেন আপনারা? ক্লিয়ারলি মেসেজগুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। তাহলে কয়টা গেল?